লেটস লার্ন কারেক্ট ইংলিশের নতুন এক আয়োজন আবার সবাইকে আন্তরিক স্বাগত। আজকে আলোচ্য বিষয় স্কার্সলি এবং হার্ডলি, SCARCELY স্কার্সলি এবং হার্ডলি HARDLY। তার আগে একটু পুরনো আলোচনা একটু করে নেওয়া যায় না কি বলুন? করে নেওয়া যায়? আচ্ছা বলুন তো, একটা বার্থডে পার্টি ছিল, বন্ধুর বার্থডে পার্টি, খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, মন খুব খারাপ। দীর্ঘশ্বাস ফেলে বলবেন হয়তো যে বার্থডে পার্টিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আহা, তাহলে বলুন, এই খুব তাড়াতাড়ি মানে অল্প সময়ের মধ্যে যারা ভেবেছিলাম তার থেকে কম সময়ে, এই বুঝাতে তাড়াতাড়ি ইংরেজি কি করতে হবে বলুন দেখি? 1 2 3 বলার মধ্যে বলবেন 1 2 3। ইয়েস, ইংরেজিটা এরকমই হবে, অল টু সুন দ্য পার্টি ওয়াজ ওভার। মনে পড়ে একটা ঘটনা এত তাড়াতাড়ি শেষ হলো যে মন খারাপ, সেই ঘটনার অ্যাডভার্ব হিসাবে কি বসাতে হবে? ওয়াল টু সুন, এল ওয়াল টি ডবল ও টু সুন এস ডবল ও এন। এই জন্য বাক্যটি হয়ে গেল অল টু সুন দ্য পার্টি ওয়াজ ওভার। আচ্ছা, আর একটা বাক্য ভেবে নেওয়া যাক। তুমি যা ভাবছ তার কম সময়ে আমি অঙ্কটি করে দিতে পারবো। আবার বাক্যটা রিপিট করে দিই, তুমি যা ভাবছ তার কম সময়ের মধ্যে আমি অঙ্কটি করে দিতে পারবো। আমরা তো বলে নিয়েছি ইতিমধ্যে, পারবো ইংরেজি এখানে কি হবে? ভবিষ্যৎকালে বোঝাতে পারা ইংরেজি ক্যান বসতে পারে না, কি বসে গো? হ্যাঁ বাচকে উইল বি এবল টু, আর পারবো না বুঝালে উইল নট বি এবল টু বা ওয়ন্ট বি এবল টু। মনে পড়ে? তাহলে এই বাক্যটি কি হবে? আমি অঙ্কটি করে নিতে পারবো, আই উইল বি এবল টু ডু দি সাম। অল্প সময়ের মধ্যে শোনার, কার থেকে অল্প সময়ের মধ্যে? তুমি যা ভাবছো তার থেকে, দেন ইউ থিঙ্ক। বাক্যটি রিপিট করে দিই, আই উইল বি এবল টু ডু দি সাম শোনার, দেন ইউ থিঙ্ক। আশা করছি মনে পড়ে গিয়েছে আমাদের। তাহলে এটাকে নিয়ে আলোচনা আর নয়। কারো যদি অসুবিধা হয় আগের ভিডিও দেখে নিতে অনুরোধ করছি। তবে এখানে একটু বলে রাখি যে আমরা আগামী কাল সন্ধ্যা 6:30 নাগাদ ফেসবুকে লাইভ করব। কি সমস্যা, ইংরেজি শিখতে সমস্যা কোথায়, এই নিয়ে আপনাদের সঙ্গে অনুভূতি শেয়ার করার জন্য আশা করছি সঙ্গে থাকবেন। যাই হোক, আজকে আলোচনায় ফিরে আসি। স্কার্সলি আর হার্ডলি। স্কার্সলি আর হার্ডলির আরও 2-1টা সমগোত্রীয় আছে। ওরা হলো বেয়ারলি, BARELY, আর একটা হলো ফ্যাটলি, PARTLY। তো পার্টলি তো আমরা সবাই জানি, পার্টলি মানে অংশত। এখন বেয়ারলি মানে কি রে বাবা? বেয়ারলি, BARELY, এই বেয়ারলি অ্যাডভার্বটা সেই বাক্যে বসে, সেই ঘটনার ক্ষেত্রে বসে যে ঘটনাতে এটা দেখানো হয় যে ঘটনা তো সম্পূর্ণ হয়েছে বাবু, ঘটনাটি তো সম্পূর্ণ হয়েছে বাবু, ঠিক, কিন্তু কোন রকমে অল্প মার্জিনে একটু হলেই আর কাজটা হতো না। সেখানে কি হবে? অ্যাডভার্ব হিসাবে বেয়ারলি ব্যবহৃত হবে। আর স্কার্সলি কি হবে? আরে কোনো রকমের ঘটনা ঘটেছে, তবে সেটা যথেষ্ট নয়, ইনসাফিসিয়েন্ট বা নট সাফিসিয়েন্ট, এটা দেখানো হবে। যথেষ্ট নয় ব্যাপারটা গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে, ওটার ব্যাপারটার উপরে জোর দেওয়া হবে, তখন স্কার্সলি হবে। এবং হার্ডলির দ্বারা এটা বোঝানো হয় যে ব্যাপারটা কঠিন বা অসম্ভব।
ফলে কাছাকাছি পৌঁছানো গিয়েছে, 100% সফলতা, 100% অ্যাচিভমেন্ট সম্ভব হয়নি বা ঘটনাটা ঘটেনি। যাই হোক, আমরা এই অর্থগুলো মাথায় রেখে আজকের ভিডিওতে এগুলোকে দেখব। তো আমরা তো ওই একটা ঘটনার সঙ্গে সঙ্গে আর একটা ঘটনা ঘটলো, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। তো সেটা নিয়ে আলোচনা আজকেও যদি করি তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে ওই আগের যে বাক্যটি হয়, একটি আগে ঘটলো, তার অল্প সময় পরে পরে, কিছুক্ষণে পরে পরে, একটা ঘটতে না ঘটতেই, একটা কিছুটা ঘটলো না, তার পরে পরেই কি হয়ে গেল, আর একটি ঘটনা ঘটে গেল। তখন প্রথম যে ঘটনাটি ঘটবে সেখানে কি বসবে? এই পার্টলি বসবে, না হয় হার্ডলি বসবে, না হয় স্কার্সলি বসবে, না হয় বেয়ারলি বসবে। পরের ঘটনাটি বেশিরভাগ ক্ষেত্রে হোয়েনের পর বসবে, তবে কখনো কখনো বিফোর এর পরেও বসবে। তবে এখানে একটা মজার ব্যাপার আছে, বেশিরভাগ ভাষাবিদরা হোয়েনের পরেই পরের ঘটনাটিকে বসিয়ে থাকেন, তবে অক্সফোর্ড গ্রামারের মতে হোয়েনের বদলে বিফোরও বসানো যাবে। তবে যদি আপনি চ্যাটজিপিটি প্রভৃতির সব যে এআই টুলগুলো আছে এখানে সার্চ দেন, তাহলে আপনার বাক্যটিকে ভুল বলেও দিতে পারে, অর্থাৎ যখন আপনি বিফোর বসাবেন। কেন? বেশিরভাগ ক্ষেত্রে পরের ঘটনাটিকে হোয়েনের পরই বসানো হয়ে থাকে। আর একটা জিনিস লক্ষণীয়, যে স্কার্সলি, হার্ডলি, বেয়ারলি, পার্টলি যাই বসান না কেন আগের ঘটনাটির সঙ্গে অ্যাডভার্ব হিসাবে, সেইখানে কিন্তু পারফেক্ট টেন্স বসাতে হবে। যদি কি দেখানো হয়, একটি ঘটনার পরে পরে আর একটি ঘটনা ঘটছে, এটাকে যদি জোর দিয়ে আপনি দেখান এবং এ পার্টলি, স্কার্সলি, হার্ডলি বা বেয়ারলিকে যদি বাক্যের আগে নিয়ে যান, একদম শুরুতে বসান, বাক্যের মাঝখানে না বসে, তাহলে এখানে আমাদের পারফেক্ট টেন্স বসানোর দরকার হয়। প্রেজেন্ট পারফেক্ট, না হয় পাস্ট পারফেক্ট, অর্থাৎ হয় অক্সিলারি হিসাবে হ্যাভ বা হ্যাজ বসাতে হবে, না হয় হ্যাড বসাতে হবে। কাদের পরে গো? এ স্কার্সলির পরে, কি হার্ডলির পরে, বা বেয়ারলির পরে, বা পার্টলির পরে। আমরা একটু একটু করে উদাহরণ নিয়ে এগোনোর চেষ্টা করি। ধরুন একটা শিশু তার মাকে দেখেছে, মাকে দেখার সঙ্গে সঙ্গে ওর মায়ের দিকে দৌড় দিয়েছে। এটা যদি বর্তমানের ঘটনা হয়, যে দেখলো আর দৌড় দিল, একদম এই মুহূর্তের ঘটনা, তাহলে এখানে কি দেবো? অক্সিলারি হ্যাজ দেবো, কারণ আমাদের পারফেক্ট টেন্স করতে হবে, অর্থাৎ অক্সিলারি হ্যাজ হ্যাভ বসাতে হবে, না হ্যাড, যেহেতু বর্তমানের ঘটনা অক্সিলারি তো হ্যাড বসানো যাবে না, কি বসাতে হবে? হ্যাভ বা হ্যাজ বসাতে হবে। এখানে বাক্য শুরু কাকে দিয়ে হবে? চাইল্ডকে দিয়ে, তাহলে চাইল্ডের সঙ্গে কোন অক্সিলারি মানুষ হবে? হ্যাজ হবে। তাহলে কি হবে? দি চাইল্ড হ্যাজ, না হ্যাজ দ্য চাইল্ড? হ্যাজ দি চাইল্ড। তাহলে ছেলেটি ওর মাকে আংশিকভাবে দেখেছে, যাকে আমরা ওই যে শুধু চোখে বলেছে। তো partly has the child seen his mother। এবার when he runs to her, যখন সে কি কাম করলো? তার মায়ের দিকে দৌড় দিল। আবার রিপিট করে দিই, partly has the child seen his mother when he runs to her। এখানে আমরা হোয়েনের বদলে বিফোর বসাতে পারি অক্সফোর্ড ডিকশনারির মতে, অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারির মতে। আগে বলে দিলাম, তবে চ্যাটজিপিটি বা অন্য যে টুলগুলো আছে সেগুলো এই ধরনের প্রয়োগকে ভুল বললেও বলতে পারে। এবার এখানে পার্টলিটা দিলাম। এখানে
যদি আমরা ইনডেফিনিট টেন্স বসাই, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম বসাই বা হ্যাজ ব্যবহার না করি, তাহলে আমাদের এই যে পার্টলি বা বেয়ারলি যে বসাচ্ছিলাম সেটাকে বাক্যের শুরুতে বসাবো না, ওই মূল ভার্বের আগে বাক্যের মাঝখানে বসাবো। যেমন ধরুন এই বাক্যটাই আমরা এইভাবে বলতে পারি, দ্য চাইল্ড বেয়ারলি সিজ হিজ মাদার বিফোর হি রানস টু হার। বাক্যটা রিপিট করি, দ্য চাইল্ড বেয়ারলি সিজ হিজ মাদার হোয়েন হি রানস টু হার। এখন প্রশ্ন হলো, কেন হার্ডলির বদলে বিয়ারলি বসালেন কেন? হ্যাঁ, হার্ডলি বসালে বাক্যটি হতো, তবে বিয়ারলি বসালে বেশি ভালো হতো বলে মনে হলো, তাই বিয়ারলি প্রয়োগ করলাম। কেন? আমরা এর আগে জানলাম যে বিয়ারলির মধ্যে কি হবে, কাজটি কোনো রকমের শেষ হবে, একবারে কোনো রকমের, একটু হলেই আর কাজ শেষ হতো না বাবা। আর হার্ডলির মধ্যে কোন মেসেজটা দেয়? হার্ডলির মধ্যে হলো যে কাজটা পুরো শেষ হয়নি, মানে হওয়ার কাছাকাছি পৌঁছেছে। এই বলেছি না, ডিফিকাল্ট, কাঠিন্যের উপরে জোর দেওয়া হবে, বা ইমপ্রবাবিলিটি বা অসম্ভব হওয়ার উপরে জোর দেওয়া যাবে। অর্থাৎ ওইখানে অ্যাচিভমেন্টটা যেখানে হওয়ার কাছাকাছি হয়েও হবে না, হলেও হলো, হয়েও হলো না, শেষ পর্যায়ে ব্যাপারটা, তখন হার্ডলি হবে। আপনি যদি হার্ডলি দেন তাহলে এই ব্যাপারটা বেশি জোর পেয়ে যাবে যে মাকে ভালো করে দেখেনি, দেখার কাছাকাছি গিয়েছে আর মেরেছে দৌড়, তখন হার্ডলি হবে। আর বেয়ারলি মানে হলো এরকম যে দেখে নিয়েছে, তবে খালি দেখেছে রে বাবু আর মেরেছে দৌড়। এবার বুঝুন আপনি কোনটা ব্যাপারটির উপরে জোর দিতে চাইছেন। যদি বলেন ভালো করে দেখেনি, তখন হার্ডলি দেবে না। যদি বলেন না দেখে নিয়েছে, তবে এই একটু হলে আর দেখা হতো না, তাহলে বিয়ারলি দেবেন। তা দুটা শব্দের মধ্যে যে কোনো একটি শব্দ প্রয়োগ করলেই কাজটি হয়ে যাবে, অর্থাৎ অর্থ প্রকাশ হয়ে যাবে। তাহলে বাক্যটি কি কি রূপে বলা যেতে পারে? যে দ্য চাইল্ড হার্ডলি সিজ হিজ মাদার বিফোর হি রানস টু হার, মানে দেখতে একটু বাকি আছে, ধরে নেওয়া যেতে পারে যে ভালো করে দেখেনি আর দৌড় মেরেছে। আর দ্য চাইল্ড বিয়ারলি সিজ হিজ মাদার হোয়েন হি রানস টু হার, মানে হলো এই যে দেখেছে, খালি কোনো রকমের দেখেছে, একটু আর হলেই দেখা হতো না, এই অর্থ প্রকাশ করা হবে এই দ্বিতীয় বাক্যে। এবার আমরা অতীতকালের ক্ষেত্রে তো জানি, তবু বলেই দিই, যদি এই ঘটনাটা অতীত হয় তাহলে কি হবে? যে হার্ডলি হ্যাড দ্য চাইল্ড সিন হিজ মাদার হোয়েন হি র্যান টু হার, মানে কি হলো? শিশুটি তার মাকে দেখার সঙ্গে সঙ্গে কি কাজ করেছিল? তার মায়ের দিকে দৌড় দিয়েছিল। এখানে বিয়ারলি বসানো হবে। আর তো আগে তো জানি যে হার্ডলি স্কার্সলি দুটোই বসানো যায়, হয়ে গেল ব্যাপারটি। আচ্ছা, তবে আগেই বলে নিয়েছি আমরা এই হোয়েনের বদলে কি বসাতে পারবো? বিফোরে বসাতে পারবো। তাহলে এই বাক্যটা যদি স্কার্সলি দিয়ে বলি, তাহলে বাক্যটা কি হবে? স্কার্সলি হ্যাড দ্য চাইল্ড সিন হিজ মাদার বিফোর হি র্যান টু হার, মানে ওটি থাকলো যে ওর মাকে দেখার সঙ্গে সঙ্গে শিশুটি কি করেছিল? তার মায়ের দিকে দৌড় দিয়েছিল বা তার দিকে দৌড় দিয়েছিল। এখানে বলে রাখি যে ইতিমধ্যে আমরা লক্ষ্য করে নিয়েছি যে স্কার্সলি, হার্ডলি, বিয়ারলি এরা এই বাক্যগুলোর ক্ষেত্রে প্রায় সমার্থক
সমর্থক হলেও এদের মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। আগামী কোনো ভিডিওতে তার পার্থক্যগুলো আলোচনা করার চেষ্টা করব। তখন পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। যদি খুব তাড়াতাড়ি আপনাদের জানার ইচ্ছে করে তাহলে বলুন, মন্তব্য করুন, তাহলে হয়তো তাড়াতাড়িও করে দিতে পারি। যাই হোক, আজকের মতো আলোচনা এখানে রাখছি। আগামী এই ডাই ভার্বটিকে নিয়ে আলোচনা করব। এক শ্রোতা দর্শক এই ডাইয়ের পরে কি কি অর্থে কি কি প্রিপোজিশন ব্যবহৃত হয় সেটা নিয়ে আলোচনা করার কথা বলেছেন, সেটাই হবে। তখনও সঙ্গে থাকবেন এই ভরসা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।